আর্জেন্টাইন সাপোর্টারদের খুশি হওয়ার কোনো কারণ নাই। আমি চাই যে বাংলাদেশের ফুটবলকে নিয়ে বাংলাদেশে যে আর্জেন্টাইন এবং ব্রাজিলের যে সাপোর্টাররা রয়েছে, আমরা এই শেষ পর্যন্ত এই উত্তেজনাটা ধরে রাখতে চাই। যদি গ্রুপ ম্যাচে কখনো যদি কোনো ঝামেলা না হয়, যাতে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনাল খেলে সে আশা করি আর কি আমরা। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং আমরা দীর্ঘ প্রায় 21 বছর পরে অস্ট্রেলিয়াকে নিজের দেশের মাটিতে এটার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। থার্ড ম্যাচও আমরা আসলে ওয়াশের দিকে যাচ্ছিলাম, বাট যে আমরা হয়তো বা শেষ মুহূর্তে এসে আমরা হারিনি, এটা আমরা সিরিজ জয় করেছি। এটাকে আমরা ধারণ করতে চাই, ধরে রাখতে চাই, ধরে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট সামনে যেহেতু আমাদের এশিয়া কাপ আসা, সেটাকে লক্ষ্য রেখে ইতিমধ্যে আমাদের আমাদের যে সভাপতি তামিম ইকবাল সহ আমার বোর্ডের যারা ডিরেক্টর সবাই কাজ করছে। সো আমরা আশা করি ইনশাআল্লাহ যে আমাদের আজকে নেদারল্যান্ডের এগেনস্টে আমাদের মেয়েরাও জিতেছে, নেক্সট ম্যাচে যাতে তারা আরো ভালো কিছু করতে পারে, সেটা আমি তাদের সাথে কথা বলেছি। আমরা চাই যে স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রীয়ভাবে একটা গুণগত ভূমিকা। আজকে রাতে ঘুমাতে পারবেন কিনা? এত ক্লোজ ম্যাচ, হয়তো জিতলে ঘুমটা আরো ভালো হতো কিনা? ডেফিনেটলি, কারণ আমরা যখন খেলা দেখছিলাম এত বেশি আমরা উত্তেজনার ভিতরে ছিলাম যে আসলে সবাই বারান্দায় এসে দাঁড়িয়েছে এখানে, এবং আমরা শেষ বল পর্যন্ত আমাদের একটি আসলে জয়ের একটি দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। স্পেশালি শরীফুল যে বোলিং করেছে আসলে অসাধারণ। আমি মনে করি সবাই খুব ভালো বল করেছে, আসলে আজকে শরীফুল পেয়েছে। আলহামদুলিল্লাহ শরীফুল তার পারফরমেন্সকে ধরে রেখেছে এবং সে প্রমাণ করেছে যে না, সে বাংলাদেশের একজন অন্যতম একজন ভালো বলার। এবং আমরা আশা করি যে মুস্তাফিজের মতো করে বা আমাদের তাসকিন বা অন্যান্য বলার এবং আমাদের ব্যাটসম্যান যারা ভালো পারফর্ম করেছে, সবার প্রতি আমাদের শুভকামনা। ড্র করলো, এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই, আর্জেন্টাইন সাপোর্টারদের খুশি হওয়ার কোনো কারণ নাই। আমরা আশা করি যে আমি যেটি ডে ওয়ান থেকে বলে এসেছি যে বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে, যে আমি চাই যে বাংলাদেশের ফুটবলকে নিয়ে বাংলাদেশে যে আর্জেন্টাইন এবং ব্রাজিলের যে সাপোর্টাররা রয়েছে, আমরা এই শেষ পর্যন্ত এই উত্তেজনাটা ধরে রাখতে চাই। যদি গ্রুপ ম্যাচে কখনো যদি কোনো ঝামেলা না হয়, যাতে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনাল খেলে সে আশা করি আর কি আমরা। সব সংখ্যা উড়িয়ে বিশ্বকাপ সম্প্রচার হলো, এর থেকে আপনারা সন্তুষ্ট কিনা? ডেফিনেটলি, এবং আপনারা জানেন যে গতবার যে বিশ্বকাপ দেখানো নিয়ে যে 100 কোটি টাকার যে একটা প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটকে আমরা কাটিয়ে উঠে আমরা অত্যন্ত, আমি মনে করি যে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো ব্যয় হয়নি। আমরা যেই সত্যটা কিনেছি সেই টাকাটা কিন্তু স্পন্সর বা বিভিন্ন রাইটস থেকে কিন্তু আমাদের চলে এসেছে। সেটা আমি মনে করি যে আমরা যদি ক্রিয়া কূটনীতি বা আমরা যে স্পোর্টস ডিপ্লোমেসির কথা বলছি, এগুলো করে কিন্তু আমরা নিজেরাও নিজের দেশে সমৃদ্ধশালী করতে পারি, এবং আমরা আর্থিক আমাদের যেই সীমাবদ্ধতা থাকে অনেক সময় আমাদের, সেই জায়গা থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে খুব কাটিয়ে দিচ্ছি। বিশ্বকাপ টিভিতে এবং অন্য জায়গায় সবাই স্মুথলি দেখতে পাচ্ছে, বাট অনলাইনে যারা সাবস্ক্রিপশন কিনেছে তাদের অনেক অভিযোগ আসছে, যারা কিনেছে সবটা আমরা পেয়েছে। এই বিষয়ে আপনারা কি কাজ? হ্যাঁ, ইতিমধ্যে বিষয়টি নিয়ে আমরা শুনেছি, এটি নিয়ে আমাদের কাজ চলছে। আমাদের এই সাইটটা যারা দেখছে তারা ইতিমধ্যে কাজ করছে। আশা করি এই সমস্যাটা হয়তো বা সমাধান হয়ে যাবে।